আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইংলিশ প্রথম পত্র। তো তোমাদের পরীক্ষাটা একদমই হাতের নাগালে, তো অল্প সময় কীভাবে পাস করা যায় সে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আজকে। তো আমি সম্পূর্ণ মডেলটাই দেখাবো এবং তোমরা কোন জিনিসটা সবার আগে লিখবা সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তোমাদের পরীক্ষাটা হবে 60 নাম্বারে। 60 নাম্বার। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো, তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। নাম্বার হবে এই 60 থেকে যদি তুমি 20 নাম্বার তুলতে পারো তাহলে তুমি পাস করে যাবা, আর যদি তুমি 40 উঠাতে পারো তাহলে তোমার A+ আসবে। ওকে, এখন হচ্ছে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে 20 নাম্বার আমরা কিভাবে তুলতে পারি খুব সহজে। তো এটার জন্য তুমি যেটা করবে, তোমার যে রাইটিং পার্টটা আছে অর্থাৎ পার্ট সিতে তুমি চলে যাবা। তো পার্ট সিতে গেলে কি হবে, প্রথমবার তোমাকে একটা অ্যাপ্লিকেশন দিবে 11 নাম্বারে। এখানে তোমাদের 16 নাম্বার থাকবে, 8 করে 16। তো 16 থেকে কিন্তু ভাই তুমি 12-14 পাইয়া যাবা, মিনিমাম 12 তো পাই ঠিক না, মিনিমাম তুমি 12 পাইবা। এরপর দেখো তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, একটু তোমাদেরকে দেখায় দিই। যেমন 5 নাম্বার হচ্ছে সামারি লেখা খুবই সহজ। তো এখানে তুমি 6 পাইয়া যাবা, তাহলে কত হলো, 12 হচ্ছে 16 নাম্বার। আর বাকি সবটা মিলে এই দেখো, তারপরে যে এখানে রয়েছে তোমার কি বলে এটাকে পাঞ্চুয়েশন, তো এখানে রয়েছে 5 নাম্বার। এগুলো খুবই সহজ, তো তুমি এখান থেকে খুব সহজে 5 নাম্বারটা তো ফেলতে পারবা। তো এই জন্য তোমাকে যেটা করতে হবে, পার্ট সিটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। সিস্টেমটা কি, প্রথমটা থাকবে অ্যাপ্লিকেশন, 11 নাম্বার, 12 নাম্বার থাকবে প্যারাগ্রাফ। ভাইয়া কোনগুলো শিখলে কমন পড়বে। তো আমরা যে শর্টকাট সাজেশন দিয়েছি, শর্টকাট সাজেশনের ভিতরে আমরা মাত্র তোমার হচ্ছে 2টা অ্যাপ্লিকেশন শিখাবো। 2টা অ্যাপ্লিকেশন শেখার পর তোমাকে যেই অ্যাপ্লিকেশনই দেখ না কেন সেটা তুমি পারবা, ঠিক আছে। তো এখান থেকে আমরা টার্গেট করেছি একটাকে, ওই অ্যাপটে তোমরা যদি ওই একটা অ্যাপ্লিকেশন শিখতে পারো, তোমাদের সকল অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। আর প্যারাগ্রাফ নিয়েছি আমরা 2টা মাত্র। কয়টা প্যারাগ্রাফ নিয়েছি? 2টা। তো তুমি 2টার একটা তিনটা জিনিস শিখলে তোমার 16 নাম্বার শেষ হয়ে যেতেছে। তো স্যার এগুলো কোথায় শেখানো হচ্ছে? এই দেখো অলরেডি আমাদের যে শিক্ষার্থীরা আছে, এই দেখো এখানে কিন্তু অলরেডি ক্লাস করতেছে তারা। তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও তাহলে তোমাদেরকে এখানে আমরা অ্যাড করে নেবো। আর একটা দেখাই দিয়ে যে আমাদের বাংলা সাজেশনটা কেমন কমন পড়ছিল। তো অনেকে আবার বলবা যে বাংলা সাজেশনটা কেমন কমন পড়ছিল, একটু তোমাদেরকে দেখাই দিই। জিজ্ঞেস করছিলাম তোমরা পাস করবা তো সবাই? এই দেখুন যে পাস, আলহামদুলিল্লাহ, নিজের দোষে খেলা শেষ করতে পারিনি, যাই হোক পরীক্ষা সেরা হয়েছে, যে স্যার পাস হবে আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। কমন পড়ছে, এক্সাম শুরু হওয়ার কথা 2টা শুরু হয়েছে, 2:30। আচ্ছা যাই হোক, এরপর দেখো ভালো হয়েছে স্যার, লিখে শেষ করতে পারলাম না। এক্সাম এত ভালো হয়েছে বলার বাইরে, কিন্তু সময়ের জন্য একটা প্রশ্ন মিস। আলহামদুলিল্লাহ 100% কমন পড়ছে। তো এগুলো তো তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এটা ছিল বাংলা। এরপর তোকে ইংলিশ একদম শর্টকাট সাজেশন দিয়ে দিয়েছে। ওই যে একটু আগে বললাম 2টা মাত্র তোমার প্যারাগ্রাফ শেখাবো, আর 2টা মাত্র তোমার অ্যাপ্লিকেশন শেখাবো, সব শেষ। আচ্ছা, তো এরপর দেখো তুমি এখানে আসলে কি করতে পারবে। দেখো আমরা মডেলটা পুরো সলভ করে দিচ্ছি যে কোনটা কিভাবে লিখতে হয়, কতটুকু বাদ দিতে হবে, একটা প্রশ্ন কমন না হলে কি করতে হবে, সবকিছু এখানে বোঝাই দিয়েছি। এরপরও দেখো শুধু এখানে থামছি না, এখানে যা তোমরা হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস করতে পারবা। নিচে দেখো আমরা অনেকগুলো ইংরেজি ক্লাস দিয়ে দিয়েছি। এই দেখো পাঞ্চুয়েশন, তো এখান থেকে যেগুলো নিচে এগুলোই কমন পড়বে। তারপরে দেখো যে এখান থেকে হইতেছে আমরা তোমার সিনোনিম ইন্টোনিম দিয়েছি। এরপর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এখানে দেওয়া থাকলে আমরা লাস্টে বোঝাই দিয়েছি যে একটাতে কীভাবে লেখা যায়। পর লেটার, ওই যে বলছিলাম এই যে 2টা মাত্র মানে লেটার, মানে তোমার হচ্ছে যেটাকে বলে ফর্মাল লেটার, এটাতে আমরা শেষ। ফর্মাল লেটার মানে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন, বুঝতে পেরেছো? এই সামারি, তুমি সামারি কীভাবে লিখবা, যে আমার যেই স্টুডেন্টটা এই ভিডিওটা দেখবে ও যেমনে করে তারা সামারি দেখে সেই সামারিটা করতে পারবে, ঠিক আছে। তো এর সহজভাবে তোমরা আর কি শিখতে চাও, ওই দেখো এখানে ম্যাথ ক্লাসগুলো আছে, অর্থাৎ যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো নিবে তাদেরকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। যাই হোক, আমি মূল টপিকে আসি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা প্রথম হচ্ছে 11 নং 12 নং এখানে হাত দিবা। এখানে তোমাদের জন্য 16 নাম্বার আছে। এরপরে তোমরা চলে যাবে হচ্ছে 5 নং সামারিতে, এগুলো খুব সহজ, এখানে হচ্ছে 6 নাম্বার। এরপর লাগবে তোমরা তোমার হচ্ছে কি প্রিপোজিশন, তো এটাকে বলা হয় পাঞ্চুয়েশন। তো এইগুলো লেখার পরে তুমি এদিকে 1 নং 2 নং আসতে পারো। তারপরে যে এইগুলো ম্যাচিং খুবই সহজ। 1 নঙে তোমাদের জন্য টিক চিহ্ন থাকবে, 2 নঙে তোমাদের জন্য প্রশ্ন থাকবে। ভাই পাস করা আহামরি কিছু না, খুবই সহজ পাস করা। এই জন্য তোমাকে বিষয়গুলো বুঝতে হবে। তুমি যদি প্রথমে 16 নম্বর আনসার করো, মানে পার্ট সিতে, তো 16 থেকে তুমি মিনিমাম 12 পাইবা। সামারি আছে, সামারিতে তুমি মিনিমাম, আমরা যে নিয়ম শিখাইছি মিনিমাম তুমি 5 পাইবা। তাহলে 12 5 হচ্ছে কত? 17। এরপর দেখো এই যে এখানে তোমার যে মানে টিক চিহ্নগুলো আছে, এখান থেকে তুমি নাম্বার পাবা, এই প্রশ্ন থেকে তুমি নাম্বার পাবা।
তারপর হইতেছে তোমার ওই যে যেটা তোমার দেখালাম পাঞ্চুয়েশন, এখান থেকে তুমি নাম্বার পাইবা। তারপর দেখো যে রাইট ফর্ম অফ ভার্ব, এটা আমরা যেগুলো দিয়েছি এগুলোই কমন পড়বে সাজেশনের ভিতরে। এরপর দেখো যে চেঞ্জিং সেন্টেন্স, সাজেশনে যেগুলো দিয়েছে এখান থেকে হুবহু কমন পড়বে। তাহলে এত প্যারা নেওয়ার তো ভাই কিছু নাই, তুমি যদি খুব সহজে শিখতে চাও জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করো, সাজেশন নেও, শর্টকাট সাজেশন পড়ো আর পরীক্ষা দাও, তাহলেই তো হয়ে যায়, ঠিক না? তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো যারা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে আমাদের সেশন থেকে কেমন পড়েছিল। তো আমি প্রথমে সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, তো একটু দেখে থাকো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে আমাদের সেশনটা কেমন পড়েছিল, ঠিক আছে? আমি প্রথমে ইংলিশটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখে নাও 2025 সালে আমাদের সেশনটা কেমন পড়েছিল। প্রথমে তোমাদেরকে ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু কমেন্টগুলো দেখে নাও যে অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক কমেন্ট পড়েছিল, এ প্লাস, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো কমেন্ট পেয়েছি, দারুণ। তো এখানে দেখো অনেক কমেন্ট রয়েছে, ঠিক আছে? তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? একটু দেখে নাও যে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, অনেক বেশি কমেন্ট পড়েছিল, ঠিক আছে? ওকে, তো এবার আমরা দেখি যে কে কীরকম আমাদেরকে রিভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা কেমন হয়েছে। আমরা তোমাদেরকে কিছু রেজাল্টটা দেখাই। তো এখানে কিন্তু তারা এই ক্লাসগুলো করেছিল গত বছর। তো আমি সরাসরি চলে যাচ্ছে তোমাদেরকে রেজাল্টটা একটু দেখাই। এই যে 2025 সালে কে কত পয়েন্ট পাইছিল, তো এটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো 4.79, 4.38, 4.25, 4.21, 4.63, 4.04, অর্থাৎ তোমরা এখান থেকে 4 পয়েন্টের নিচে কিন্তু কারো রেজাল্ট নাই। তো এখানে কিন্তু সবাই কমেন্ট করেও নাই। আর এর মূল কারণ ছিল